সুপ্রিয় দর্শক, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মুসলিমরা তাদের নিজ নিজ এলাকায় প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন। এই সকল ওয়াজ মাহফিলে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন বিভিন্ন আলেম শায়েখ ও জনপ্রিয় বক্তারা। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় বক্তাদের সম্পর্কে জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, রফিকুল ইসলাম মাদানী। শিশু বক্তা হিসেবে অধিক পরিচিত রফিকুল ইসলাম মাদানী। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের তাফসির ও ইসলামী বিষয়ে আলোচনা করে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেওয়া তিনি কয়েকবার কারাবরণ করেছেন। তবে এই শিশু বক্তা মাহফিল করার জন্য কোনো প্রকার চুক্তিবদ্ধ করেন না। মাহফিল কর্তৃপক্ষ তাকে যে হাদিয়া দেয় সেটা নিয়েই তিনি সবসময় সন্তুষ্ট থাকেন। তবে হাদিয়া হিসেবে তাকে 30 থেকে 50,000 টাকা দেওয়া হয়। নাম্বার 2, আবু তোহা মোহাম্মদ আদনান। বর্তমান সময়ের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার হলেন আবু তোহা মোহাম্মদ আদনান। তাই স্পষ্ট ভাষায় কথা বলার ভঙ্গিমা আকৃষ্ট করে সবাইকে। আবু তোহা মোহাম্মদ আদনান অনেক প্রতিভাবান। তিনি তার প্রতিভা এবং সুন্দর বক্তৃতা দানের মাধ্যমে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। আবু তোহা মোহাম্মদ আদনানও চুক্তি করে কোনো ওয়াজ মাহফিল করেন না। তবে প্রায় সময় শোনা যায় আবু তোহা মোহাম্মদ আদনান হাদিয়া হিসেবে 50 থেকে 60,000 টাকা নিয়ে থাকেন। নাম্বার 3, মাওলানা শায়খ আহমদুল্লাহ। বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা শায়খ আহমদুল্লাহ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও খ্যাতি অর্জন করেছেন তিনি। লেখালেখি, সভা, সেমিনারে লেকচার প্রদান করা, ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও ইসলামিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সকলের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছেন শায়খ আহমদুল্লাহ। তবে তার মাসিক আয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও প্রতিটি মাহফিল থেকে তাকে 50 থেকে 70,000 টাকা হাদিয়া দেওয়া হয়। নাম্বার 4, গিয়াসউদ্দিন তাহেরি। বাংলাদেশের অন্যতম আলোচিত ও সমালোচিত একজন বক্তা হচ্ছেন গিয়াসউদ্দিন তাহেরি। তার বক্তব্যের বিভিন্ন অংশ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরাল হয়েছে। আর এতে করে তিনি দেশ জুড়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন। সুমধুর কণ্ঠ, সুন্দর আলোচনায় হাস্যোজ্জ্বলভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন। তাহলে ওয়াজ মাহফিল থেকে তিনি হাদিয়া হিসেবে পেয়ে থাকেন 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। নাম্বার 5, মামুনুল হক। মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামিক পণ্ডিত, রাজনীতিবিদ, অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক, ইসলামিক বক্তা এবং সমাজ সংস্কারক। আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, ঢাকার শায়খুল হাদিস মাহাদুদ, তারিয়াবিয়াতুল ইসলামিয়া ও তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তার ওয়াজের বেশিরভাগ শ্রোতা হচ্ছেন যুবকেরা। সত্যতা প্রচার করতে কখনো পিছপা হন না এই নির্ভীক আলেম। মামুনুল হক কখনো ওয়াজের জন্য চুক্তিবদ্ধ হন না। প্রত্যেকটি মাহফিল থেকে তাকে 50 থেকে 65,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। নাম্বার 6, মাওলানা মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের আনাচে কানাচে সকল যুবকের মুখে শোনা যায় যার নাম তিনি হলেন মিজানুর রহমান আজহারী, যার ভক্তের সংখ্যা বলতে গেলে কখনোই শেষ হবে না। তার প্রত্যেকটি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী তিনি অল্প কয়েকদিনের সব শ্রেণীর পেশার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে বাংলাদেশে যে কয়েকজন ইসলামিক চিন্তাবিদ রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী কখনো মাহফিলে চুক্তিবদ্ধ হন না। হাদিয়া হিসেবে যা পান তাই নিয়ে তিনি সবসময় সন্তুষ্ট থাকেন। তবে জানা গেছে প্রত্যেকটি মাহফিল থেকে তাকে 70 থেকে 90,000 টাকা পর্যন্ত দিয়ে থাকে। তো বন্ধুরা, বাংলাদেশের কোন বক্তাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।